হ্যালো এভরিওয়ান, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নদীর চালা। এই নদীর চালাটা খুবই মজা, আমরা জানি, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি মাছটা কেটে বেছে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর সাথে দিচ্ছি ছোট আলু আর বেগুন। তো রান্নাটা শুরু করি, চলুন। তো আমি কড়াইতে নিয়ে নিলাম বেগুন। আমি মাত্র একটা বেগুন কেটে নিয়েছি। বেগুন দেওয়ার পরে দিয়ে দিলাম আলু, চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। সামান্য মশলা দিয়ে দেব, হলুদ, লবণ পরিমাণ মতো দিতে হবে। সব কিছু একদম ঘরোয়া রান্না, ঘরে থাকা যে মশলাগুলো ওগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে লাল মরিচের গুঁড়ো দিলে। দিয়ে দেব জিরা গুঁড়া, এটা কাঁচা জিরা গুঁড়া, আপনারা বাটা জিরা দিতে পারেন। তো দিয়ে দিলাম সাদা তেল। তো এখন আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এই মাখানো রান্নাটা কিন্তু পুরান, আমাদের দাদি নানির কাছ থেকে আমরা এই ধরনের রান্নাগুলো খেয়েছি এবং আমারও শিক্ষা হয়েছে ওখান থেকে। মাখানো রেসিপিগুলো বেশিরভাগ মজা লাগে, হাতের ছোঁয়া পেলে সব কিছুই ভালো লাগে। তো হাতের ছোঁয়া রান্না এটা। তো মাখানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চেলা মাছগুলো। চেলা মাছগুলো দিয়ে আবার আলতো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু মাছগুলো ছোট। তো এই ছোটো মাছগুলো আলতো করে মাখিয়ে নিতে হবে। মশলায় যেন আগে সবজির সঙ্গে মাখিয়ে নিয়েছি। তো মাখানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাতটা ধুয়ে পানিটাও সামান্য দিলে হবে পরিমাণ মতো। এই যে যেন গায়ে গায়ে লেগে থাকে এতটুক পানি দিতে হবে, কারণ এগুলো নরম মাছ আর সবজিও চিকন চিকন করে কাটা হয়েছে, তাই দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তাই পানির পরিমাণটা একটু কম দিলেই ভালো হবে, যেহেতু এটা চচ্চড়ি হবে বা পুরপুরি হবে, তাই পানির পরিমাণটা কমে দিলে ভালো হবে। তো আমি চুলাতে উঠিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। এই যে আমি 2 মিনিট পরেই ফিরে আসলাম। দেখুন রান্নাটা হচ্ছে, একদম ভালো মতোই হচ্ছে। কিন্তু বন্ধুরা এই রান্নাটার মধ্যে কোনো পানি রাখা যাবে না, পানি রাখলে মজা লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। কি বলবো, এত সুন্দর স্মেল এসেছে, তারপরে ধনেপাতা দেওয়াতে আরও বেশি স্মেল আসছে। এত মজা লাগছে আমার কাছে, মনে হয় যে খেয়ে ফেলি, এত লোভনীয় হয়েছে এই রেসিপিটা। মোলা মাছের অনেক সুন্দর হয়েছে নদীর চেলা মাছের এই রেসিপি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, খুবই সুস্বাদু এই মজাদার অল্প সময়ে রান্না করে নিলাম আমি নদীর চেলা মাছ। তো রান্না আমার হয়ে গেছে, এই যে তেলগুলো উঠে আসছে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন। রান্না হয়ে গেছে, এখন খাবো। আল্লাহ হাফেজ।